জয়গুরু। বন্ধুরা শব্দটি আজকে আমি উচ্চারণ করব না। আজকে যাদের উদ্দেশ্যে ভিডিও করতেছি তারা আমার ছোট ভাইয়ের মতো, আমার সন্তানের মতো। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করতেছি, সেই জন্য আমি বন্ধু শব্দটি উচ্চারণ করব না। প্রত্যেকটা ভিডিওতে আমি আপনি বলে সম্বোধন করি, অর্থাৎ যারা ভিউয়ার্স আছে তাদেরকে আমি আপনি বলে সম্বোধন করি, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনি বলবো না, আজকে আমি তুমি বলবো। অর্থাৎ আমার সন্তান সমতুল্য, আমার ছোট ভাই সমতুল্য যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে আজকে আমি তুমি বলবো। তুমি অত্যন্ত আবেগের সাথে ভারাক্রান্ত মন নিয়ে আজকের ভিডিওটি কিন্তু আমি করতে আসছি। আজকের ভিডিওটি হয়তো করতে আমার একটু কষ্ট হবে, কেননা হয়তো আমার কণ্ঠে জড়তা চলে আসবে। অত্যাধিক আবেগে, অত্যাধিক উৎকণ্ঠায় হয়তো আমার কণ্ঠ স্তব্ধ হয়ে যেতে পারে। যদি কোথাও ভুল হয়ে যায় আমাকে বড় ভাইয়ের মতো, বাবার মতো দেখে তোমরা ক্ষমা করে দিও। আজকের ভিডিওটি তোমরা দেখো, যদি পারো জীবনটাকে বদলাতে, যদি পারো সঠিক পথে ফিরে আসতে, যদি পারো বাজে অভ্যাসগুলো ছাড়তে, তাহলে জীবনটা অন্যরকম হয়ে যাবে। আজকের ভিডিওটি আমি বিশেষ একটি ঘটনা দ্বারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখো তোমরা একটু পরিবর্তন হও কিনা, মনের একটু পরিবর্তন তোমাদের হয় কিনা। একটু মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখতে থাকো। হয়তো তোমরা বোঝো না তোমরা নিজেদের কি ক্ষতি করে ফেলছ, জীবনটাকে কিভাবে নষ্ট করে ফেলতেছ, হয়তো তোমরা বুঝতে পারো না। কিন্তু কারা বুঝতে পারে তোমরা জানো? এই যে আমার মতো যারা বাবা আছে, তোমাদের যারা বাবা আছে, যারা অভিভাবক আছে, যারা বড় ভাই আছে, তারা বুঝতে পারে তোমাদের নিয়ে তাদের কত স্বপ্ন। তোমরা সেই স্বপ্নটাকে ভেঙে চুরে চুরমার করে দিতেছ। তোমরা এটা বুঝতে পারবা না। বুঝতে পারবা একদিন, যেদিন বাবা হইবা, যেদিন আমার মতো ওই তাদের মতো বাবা হইবা, সেদিন তোমরা বুঝতে পারবা কি কষ্ট সন্তানের জন্য বাবা মায়ের, কি যন্ত্রণা সন্তানের জন্য বাবা অথবা বড় ভাইয়ের। তখন তোমরা বুঝতে পারবা। যখন 18-20 বছরের একটি ছেলে অথবা একটি মেয়ে রাস্তাঘাটে বা যে কোনো একটা জায়গায় দেখি, যখন দেখি তারা খারাপভাবে লিপ্ত আছে বা খারাপ কিছুতে আসক্ত হয়ে গেছে বা খারাপ একটা কাজ করতেছে, তখন আমার ভেতরটা ধুক করে কেঁপে ওঠে। কেননা আমারও তো সন্তান আছে। হায় হায় সর্বনাশ, কোথায় যাচ্ছে এরা? এরা কি ফিরতে পারবে না? এরা কি সঠিক পথে আসতে পারবে না? তখন আমার ভেতরটা দুমড়ে মুচড়ে ভেঙে চুরে খান খান হয়ে যায়। কোনো কিছু বলার থাকে না, কোনো কিছু বলতে পারি না। একা নীরবে অনুশোচনায় জর্জরিত হয়ে পড়ি। সেই কিছু আবেগ নিয়ে আজকের ভিডিওটি আমি করতে আসছি। গতকালকে এক ভদ্রলোক আমার সাথে কথা বলেছে তার সন্তানের জন্য। সন্তানটাকে সে অনেক শখ করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছিল। ভদ্রলোক কিন্তু খুব বেশি টাকা পয়সার মালিক তা না, তারপর সন্তান চেয়েছিল, সন্তানকে খুব শখ করে একটি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছিল। সেই যে সন্তান ঘরে আবদ্ধ হয়ে গেছে, যে সন্তানটা চঞ্চল ছিল, পড়াশোনায় ভালো ছিল, সেই সন্তানটা একেবারে ঘরবন্দি হয়ে গেছে। সারাক্ষণ মুখ কালো করে থাকে, ভালো একটা কথা বললে রেগে যায়, বাহিরে যেতে চায় না, বাহিরে গেলে নাকি তার ভয় লাগে। সেই সন্তানটাকে নিয়ে সেই ভদ্রলোক অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছে, অনেক জায়গায়। সে নাকি কিছুদিন আগে আমাদের ভিডিও দেখেছে, ভিডিওগুলো দেখে তারপরে সে আমার সাথে যোগাযোগ করেছে শুধুমাত্র তার সন্তানের জন্য। সে আমার কাছে বারবারই জানতে চাচ্ছিল ওকে কি সঠিক পথে ফিরিয়ে আনা যায় কি না, বারবারই আমার কাছে জানতে চাচ্ছিল। আমি তাকে বলেছিলাম আপনার সন্তান যদি আমার কথা শোনে তাহলে হয়তো পরিবর্তন হয়ে যাবে। আপনি মহান স্রষ্টা আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। সেই ছেলেটার দুটো ছবি ওই ভদ্রলোক আমাকে হোয়াটসঅ্যাপে দিয়েছে। একটি ছবি তার 3 বছর আগের, অর্থাৎ যখন সে স্বাভাবিক ছিল,
সুস্থ জীবনে ছিল তখনকার একটা ছবি সে দিয়েছে, আর একটা ছবি দিয়েছে বর্তমানের। আমি হতবাক ছবি দেখে। কি মায়াবী মুখ ছিল বছর 3 আগে। ছেলেটার বয়স নাকি সবে মাত্র 13 চলতেছে, 13 বছর বয়স। আর বর্তমানে যে ছবিটা দিয়েছে, ছবিটা দেখে আমি হতবাক। কষ্টে আমার বুকটা ভেঙে যাচ্ছিল। সেই চেহারার সাথে বর্তমান চেহারার কোনো মিলই নেই। বর্তমানের চেহারাটা দেখলে মনে হয় আর কিছু বলবো না, কেননা আমার সন্তানের সমতুল্য, সেই জন্য আর কিছু বলবো না। কেন এমন হলো? এই যে 13 বছর বয়স একটা ছেলের, ফুটফুটে একটা ছেলে ছিল, কেন এমন হলো? দায়ী কে? ওই ভদ্রলোক কি এর জন্য কিছুটা দায়ী না? ওই ভদ্রলোকও কিছুটা দায়ী, কিন্তু সন্তান, তাদেরও তো বুঝতে হবে। হয়তো তাদের বোঝার ক্ষমতা থাকে না, কিন্তু তারপরও তো তারা কিছুটা বুঝতে পারে যে কোনটাই তাদের ভালো হবে, কোনটাই তাদের খারাপ হবে। এই জিনিসটা তো তাদের বুঝতে হবে। এইটুকু কেন তারা বুঝতে পারে না? বা যারা ভিডিওটা দেখতেছ তারা, অর্থাৎ তোমরা কেন বুঝতে পারো না? কারণটা কি? কেন এমন হলো বা কেন এমন হচ্ছে? শুধু কি ওই ছেলেটা? বা তোমরা যারা ভিডিও দেখতেছো, এই যে আজকের ভিডিওটা দেখতেছো, শুধু কি তোমরা এই পথে আসছো, নাকি আরো হাজার হাজার তোমাদের বয়সী আসক্ত হয়ে গেছে এই পথে? হাজার হাজার। কেনই বা হবে না? তোমরা কতটুকুই বা আনন্দ করতে পেরেছ? তোমরা তো আনন্দটা খোঁজো এই অ্যান্ড্রয়েড মোবাইলটার মধ্যে। বাহিরের আনন্দ কি তোমরা কখনো বুঝতে পেরেছ? বাহিরের যে জগৎ আছে, বাহিরের যে আনন্দ আছে, সেই আনন্দ কি তোমরা কখনো বুঝতে পেরেছ? কেন এমন হচ্ছে? তোমাদের কি একবারও জানতে ইচ্ছে করে না যে কেন এমন হচ্ছে? এই যে 13 বছর 14 বছর বয়স, বা 15, 16, 20 বছর বয়স, এই বয়সটা তো একসময় আমাদেরও ছিল। 13, 14 বছর বয়সে তো আমি ফুল প্যান্টই পরি নাই, লুঙ্গি তো দূরের কথা, আমি ফুল প্যান্ট পরি নাই। আমার যখন 14 বছর বয়স তখন আমি ফুল প্যান্ট পরি নাই। তার মানে বাহিরে যাওয়ার সময় আমি কখনো ফুল প্যান্ট পরি নাই। স্কুলে গেছি সর্বোচ্চ স্কুল ড্রেসটা পরে, ওটা শুধু স্কুলের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বাহিরে পরতাম ইংলিশ প্যান্ট। তোমরা হয়তো বুঝতে পারবে না ইংলিশ প্যান্ট কাকে বলে। তোমরা বর্তমানে যেটাকে 3 কোয়ার্টার বলো, আমাদের ওইটা 3 কোয়ার্টার ছিল না, আমাদের ওটা ছিল 2 কোয়ার্টার। অর্থাৎ গিরার ওপরে থাকতো প্যান্ট, 2টা করে পকেট থাকতো। ওই যে প্যান্টের যে পিসগুলো পাওয়া যায়, বর্তমানে যে প্যান্টের পিসগুলো পাওয়া যায়, ওগুলো থেকে 3টা প্যান্ট হতো। সেই 3টা ইংলিশ প্যান্ট আমাদের দেওয়া হতো বছরে একবার। সেই 3টা ইংলিশ প্যান্ট দিয়ে সারা বছর পার করতাম। এদিকে ছিঁড়ে যেত, ওই যে গাছে উঠতাম, খেজুর গাছে উঠতাম, সুপারি গাছে উঠতাম, এদিকে ছিঁড়ে যেত, ওদিকে ছিঁড়ে যেত, কোনো খেয়াল নেই আমাদের, কোনো খেয়াল নেই। প্যান্ট কোথায় দিয়ে ছিঁড়ে গেছে সেটাও জানি না। ব্যস্ত থাকতাম, মাঠে ঘাটে আদারে বাদারে ব্যস্ত থাকতাম। চুল লাল হয়ে যেত, রোদ্রে থাকতে থাকতে চুল লাল হয়ে যেত, তবু খেলা ছাড়তাম না। আমাদের সময় ক্রিকেটটা অতটা জনপ্রিয় ছিল না, আমাদের সময় ছিল ফুটবলটা জনপ্রিয়। সেই ফুটবল নিয়ে ব্যস্ত থাকতাম, তাও ভালো মানের কোনো ফুটবল না। বাবা মা কিনে দিতে পারতো না, ভালো মানের কোনো ফুটবল কিনে দিতে পারতো না। 30 টাকা 35 টাকা দামের ফুটবলগুলো ছিল, সেগুলো নিয়েই দৌড়াদৌড়ি করতাম। বন্ধুদের মাঝে যার একটা ফুটবল ছিল সে ছিল রাজা, তাকে সবাই অন্যরকমভাবে দেখতাম। সেই বন্ধুর ফুটবলটা নিয়ে এইরকম মাঠে ঘাটে দৌড়াদৌড়ি করতাম, সারা দিন এই নিয়ে ব্যস্ত। আবার ঠিক সন্ধ্যার আগে বাড়িতে আসতে হতো, তা না হলে তুই যে কেলানি খেতে হবে, বাবার কেলানি খেতে হবে, সেই জন্য আবার সন্ধ্যার আগে বাড়িতে আসতে হতো। হারিকেনটা জ্বালিয়ে নিচে ফ্লোরে বসে, ফ্লোরে বলতে মাটিতে বসে, আর না হয় ওই যে খেজুর পাতার যে পাটিগুলো হয় সেগুলো বিছিয়ে পড়াশোনা চলতে থাকতো। সপ্তাহে একদিন নাটক দেখা,
তাও দিনের বেলায় দেখতাম শুক্রবারে, রাত্রিতে টেলিভিশন দেখা বন্ধ। আর টেলিভিশন পাবোই বা কোথায়? হয়তো 10 বাড়ি ঘুরলে একটা টেলিভিশন আছে, তাও সাদা কালো টেলিভিশন, ওই কোনো রকম ঝিরঝির করে। আর সিনেমা ওই যে 1 মাসে একবার একটা সিনেমা, তাও কত পিটুনি খেতে হতো, তার মধ্যেও যে সুখ ছিল, তার মধ্যেও যে আনন্দ ছিল। এর মধ্যে যে যৌবন চলে আসছে, অর্থাৎ যখন ক্লাস 6-7-এ পড়ি তখন তো যৌবন চলে আসছে, কিন্তু জানি না, বুঝতেও পারিনি আমাদের যৌবন চলে আসছে। ওই যে বললাম না, 13-14 বছর বয়সেও তো ওই যে ইংলিশ প্যান্ট পরি, বুঝবো কোথায় থেকে? বুঝতেই তো পারতাম না আমাদের যে মনি হয়েছে, যেটাকে বীর্য বলে, আমাদের যে বীর্য হয়েছে সেটা যে কবে হয়েছে সেটাই তো জানতাম না। কোনো অনুভূতি ছিল না, মানসিকতা যে ব্যতিক্রমী ছিল, অন্যরকম আনন্দে ব্যস্ত হয়ে পড়েছিলাম। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী হই হুল্লোতে মেতে থাকতাম। যৌবন যে এসেছে সেটা তো বুঝতেই পারতাম না। আর ওই খারাপ কাজ করব কখন, করারই তো সময় পেতাম না, মানে জানতামই তো না। অবাক লাগে কথাগুলো শুনতে, আমাদের জীবনটা এরকম ছিল। কিন্তু তোমরা, হ্যাঁ হয়তো তোমরা সেই পরিবেশটা পাচ্ছ না, নাকি পরিবেশটা নিজেরাই ধ্বংস করে ফেলতেছ। পরিবেশটা পাচ্ছ না বললে ভুল হবে, হয়তো 4 দেওয়ালের মাঝে বন্দী হয়ে আসো। যারা ঢাকা শহরে আসো তারা হয়তো 4 দেওয়ালের মাঝে বন্দী হয়ে আসো, কিন্তু চাইলেই তো এই বন্দী দশা থেকে ভেঙে চুরে বের হয়ে যেতে পারো। বাসার সামনে উঠোনে যে জায়গাটা থাকে সেখানে খেলাধুলা করা, বন্ধুদের সাথে কনভারসেশন করা, সেগুলো তো চাইলেও তোমরা পারো। কেন পারতেছ না? তোমাদের এই সুন্দর পথটায় বাধা হয়ে দাঁড়িয়েছে কে? বাধা হয়ে দাঁড়িয়েছে এই যে অ্যান্ড্রয়েড মোবাইলটা বাধা হয়ে দাঁড়িয়েছে, জীবনটাকে তছনছ করে দিতেছে, তছনছ করে দিতেছে। আমার তো কেন জানি মনে হয় তোমাদের কাছ থেকে যদি 2 দিনের জন্য অ্যান্ড্রয়েড মোবাইলটা সরাই নেওয়া হয়, তোমরা উন্মাদ হয়ে যাবে, তোমরা পাগল হয়ে যাবে। তাহলে কি পরিমাণ আসক্ত হয়ে গেছে তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, তবে এটা তো খারাপের জন্য না, অ্যান্ড্রয়েড মোবাইলটা তো ভালোর জন্য, আধুনিকতার ছোঁয়া আছে। কিন্তু সেই আধুনিকতা যে তোমাদের এইরকমভাবে সর্বনাশের পথে নিয়ে যাবে, এটা তো তোমরা বুঝতে পারতেছ না। কেন এটাকে সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারতেছ না? কেন পারতেছ না রে বাবা? কেন পারতেছ না? কেন এখন কোনো কিছুতে মন নেই? বাবা মা যে বাসায় আছে তার সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারতেছ না। কেন? এত রাগ কোথায় থেকে আসে? তারা যদি একটা ভালো কথা বলে সেটাও তোমার জলে কেন? জীবনটাকে কি একটু পরিবর্তন করা যায় না? সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ থাকে, সেই কাজগুলো করো, পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়ো। আর মোবাইল, হ্যাঁ এটাও ভালো কাজে ব্যবহার করো, এটা দিয়ে তো টাকা ইনকাম করা যায়। যদি তোমার ক্রিয়েটিভ মানসিকতা থাকে তাহলেই তো দেখবে এখান থেকে আউটপুট আসতেছে, দেখবে জীবন পরিবর্তন হয়ে গেছে। আর কোনো কিছু লাগবে না, শুধুমাত্র ক্রিয়েটিভ কাজে ব্যস্ত হয়ে পড়ো, জীবন বদলে যাবে।